না? চুমা দেও কি দাও না? কিন্তু এই যে দেখো সোফা কত দামি জিনিস, এই সোফার সঙ্গে পা লাগলে আমরা সালাম করি না, সম্মান করি না। কিন্তু 200-300 টাকার একটা রেহাল আল্লাহর কোরআন লাগার কারণে দুনিয়ার সমস্ত কানের চাইতে আল্লাহ ওই রেহালের দাম বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে লাগার কারণে সামান্য কয়েক টাকার কাপড় গিলাফ হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে দুনিয়ার সমস্ত কাপড়ের চাইতে আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে ওই গিলাফের দাম আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে সমস্ত কাপড়ের চাইতে বেশি বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে দেখো, খেয়াল করো, এই যে সাধারণ কাগজ, এই কাগজটা যদি আমি এরকম ভাবে ফেলে দেই, নিক্ষেপ করি, পায়ের নিচে যদি চলে আসে কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহর এই কাগজটার ভিতরে যদি আল্লাহর কোরআনের একটা আয়াত লেখা হয় আর এটার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। কি জন্য হবে বলো তো? আল্লাহর কোরআন এই কাগজের সঙ্গে কি লাগার কারণে। তো আল্লাহর কোরআন এই কাগজের সঙ্গে লাগার কারণে যদি কাগজের দাম বাড়ে, যদি আল্লাহর কোরআন জমিনের সঙ্গে লাগার কারণে জমিনের দাম বাড়ে, বলা হয় দিন এবং রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাজিল করেছিলেন। কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা রাতের সম্মান মর্যাদা আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও বেশি। বেশি। মক্কা এবং মদিনা নাম শুনছি না আমরা সবাই? মক্কা মদিনার জমিন দামি, সবচেয়ে দামি পৃথিবীর মধ্যে। কারণ মক্কা মদিনার জমিনের মধ্যে আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছে। জিবরিল নামক একজন ফেরেশতা আছে যাকে বলা হয় সাইয়্যিদুল মালায়েকা। জিবরিল আমিনের সম্মান মর্যাদা সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে। তার অন্যতম কারণ হচ্ছে জিবরিল আমিনের সঙ্গে আল্লাহর কোরআন লেগেছে, কোরআনের সংস্পর্শে জিবরিল আমিন এসেছে, যার কারণে আল্লাহ জিবরিল আমিনের সম্মান মর্যাদা সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে আল্লাহ প্রদান করে দিয়েছে। এই জন্য দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান যদি কাঠের সঙ্গে আল্লাহর কোরআন লাগার কারণে কাঠের দাম বেড়ে যায়, যদি কাগজের সঙ্গে কোরআন লাগার কারণে কাগজের দাম বেড়ে যায়, যদি কাপড়ের সঙ্গে কোরআন লাগার কারণে কাপড়ের দাম বেড়ে যায়, জমিনের সঙ্গে লাগার কারণে যদি মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার সম্মান মর্যাদা যদি বেড়ে যায়, ফেরেশতার সঙ্গে কোরআন লাগার কারণে যদি ফেরেশতার দাম বেড়ে যায়, এইরকম ভাবে নবীর সঙ্গে নবীর উপর কোরআন নাজিল হওয়ার কারণে যদি নবীর দাম বেড়ে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা যারাই দুনিয়াতে আছি, আমাদের সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, দাম বাড়বে না কমবে? কত বেশি বাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন অনুযায়ী চলবে, হালালকে হালাল হিসাবে, হারামকে হারাম হিসাবে, মা বাবার খেদমত করবে, আল্লাহর হুকুম মানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন জিন্দেগি পরিচালনা করবে, আল্লাহ সেই হাফেজে কোরআনকে, সেই হামিলে কোরআনকে হাসরের ময়দানে এরকম ভাবে এমন সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা প্রদান করবেন। আল্লাহ হাফেজে কোরআনকে বলবেন যে, ও হাফেজে কোরআন, আমার কোরআনের বদৌলতে তোমার পরিবারস্থ এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, আমার কোরআনের বদৌলতে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে তুলে তোমরা জান্নাতের মেহমান বানায়া দাও। এজন্য কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? হেফজ করার প্রয়োজন আছে না নাই? কারণ কোরআনের সঙ্গে বেয়াদবি করলে, কোরআনের সঙ্গে এরকম ওযু ছাড়া স্পর্শ করলে, কোরআন তেলাওয়াত না করলে, ক্লাসে বসে দুষ্টুমি করলে কি এই সওয়াব পাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো আরো কি বলেন, মান ক্বারাআল কুরআনা
وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوتكم الدنيا فما ظنكم بالذي عمل بهذا আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি কোরআনে কারীম শিখবে, কোরআন অনুযায়ী নিজের জীবন জিন্দেগি পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হামিল কোরআনের মা বাবাকে, তোমরা যারা হাফেজ হইলা, যারা হাফেজ হবে, তাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে এমন একটা নূরের টুপি, নূরের তাজ পরাইয়া দিবেন, যে তাজের আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতেও বেশি হবে। আল্লাহ নবী বলেন, ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, ও আমার সাহাবীরা, যদি আল্লাহর কোরআন পড়ার কারণে যদি মা বাবার সম্মান মর্যাদা এত বাড়ে, তাহলে যেই ব্যক্তি কোরআনে কারীম পড়লো তার সম্মান মর্যাদা কেমন বাড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা কোরআন শিখবে, হাফেজ কোরআনকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা, শুনো, যারা কোরআনে কারীম শিখবে, কোরআনে কারীম মুখস্থ করবে, হেফজ করবে, আল্লাহ তাআলা সেই হাফেজ কোরআনকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে তুমি পড়ো, যেমনি ভাবে পৃথিবীতে তুমি পড়তা, দুনিয়াতে পড়তা, এক একটা করে আয়াত পড়বে, আল্লাহ তাআলা এক একটা করে মাকাম, তার সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে এমন একটা ধর্মীয় গ্রন্থ, এই কোরআন আমাদেরকে তার আলোর মাধ্যমে পরকালীন জিন্দেগীর মুক্তির পথ দেখায়, সঠিক পথ দেখায়, ন্যায়ের পথ দেখায়, ইনসাফের পথ দেখায়। বিশ্ববিখ্যাত পর্যটক, একটা ঘটনা শোনো, বিশ্ববিখ্যাত পর্যটক ছিলেন যিনি তামাম দুনিয়ার বহু রাষ্ট্র সফর করেছিলেন, যার নাম হচ্ছে আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি। আজ থেকে নিয়ে প্রায় 800-900 বছর আগের কাহিনীটা। তো তিনি একবার সফর করতে করতে, মালদ্বীপ নামে একটা রাষ্ট্র আছে, মালদ্বীপ আমাদের এশিয়ার একটা রাষ্ট্র, চতুর্দিকে হচ্ছে পানি, মাঝখানে হচ্ছে একটা দ্বীপ যার নাম হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের মধ্যে এরকম ভাবে সফর করতে করতে তিনি গিয়ে উঠলেন মাগরিবের আজানের সময়। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি যখন মালদ্বীপে গিয়ে উঠলেন, চতুর্দিকে পানি থই থই করছে, সমুদ্রের মাঝখানে হচ্ছে এই দেশটা, এখনো এই দেশটা আছে। তো মাগরিবের সময় প্রবেশ করার পর দেখেন চতুর্দিক থেকে এইরকম ভাবে মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন যে এখানে না কোনো নবী রাসূলগণ আসছেন, না কোনো ইসলাম প্রচারক আসছেন, কার দাওয়াতের মাধ্যমে মালদ্বীপের প্রতিটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে, আর মানুষ দলে দলে মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। তিনি এটা জানার জন্য অধীর আগ্রহ প্রকাশ করে মালদ্বীপের কয়েকজন মানুষকে বললেন, আচ্ছা, এখানে তেমন কোনো নবী রাসূলও আসে নাই, এখানে তেমন কোনো ইসলাম প্রচারক আসে নাই, তাহলে এখানে ইসলামের এই যে সুবাতাস বইল কিসের মাধ্যমে? তো মালদ্বীপের লোকেরা বলছে যে এখানে হাফেজ আবুল বারাকাত নামে একজন যুবক ছিল, একজন কিশোর ছিল, একজন কিশোরের কুরবানির বদৌলতে, ত্যাগের বদৌলতে, দ্বীনের দাওয়াতের বদৌলতে আল্লাহ মালদ্বীপের জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। একটা আরবের বণিক কাফেলা জাহাজে করে যাচ্ছিল মালদ্বীপের পাশ দিয়ে, হঠাৎ করে সমুদ্রের মাঝখানে এরকম ভাবে ঝড় শুরু হয়ে গেছে। ওই ঝড়ে ওই জাহাজটা এরকম ভাবে পর্যদস্ত হয়ে গেছে, ব্যঙ্গে খান খান হয়ে গেছে। ওই জাহাজে একজন মাত্র শুধু লোক বেঁচেছিল, একজন মাত্র যুবক কিশোর মানুষ সে বেঁচে ছিল, যার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত। নামটা কি বলতো? হাফেজ আবুল বারাকাত, যার নাম হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল বালবারি এবং আল মাগরিবি, তার পুরো নাম হাফেজ আবুল বারাকাত। তো ওই হাফেজ আবুল বারাকাত ওই জাহাজেই ছিলেন। যখন জাহাজের নাবিক সহ যাত্রীরা, বণিক কাফেলার সবাই মৃত্যুবরণ করলো সমুদ্রে, ওই হাফেজ আবুল বারাকাত একটা কাঠের উপর ভর করে ওই কিনারে এসে ওই দ্বীপটার মধ্যে এসেছে।
তারে কেউ চিনে না, তার বাসাও কেউ বুঝে না। তো সে এক বৃদ্ধ মহিলার ঘরে গিয়ে আশ্রয় চেয়েছে যে আমার সঙ্গে যারা এসেছিল জাহাজে সবাই মৃত্যুবরণ করেছে, আল্লাহর কুদরতের কারিশমায় আল্লাহ আমারে বাঁচায় রাখছেন, আমারে একটু আশ্রয় দেন। একজন বৃদ্ধ মহিলার ঘরে তিনি উঠলেন। তো তিনি সেখানে থাকতে লাগলেন। সারাদিন তিনি কাঠ এরকম ভাবে জঙ্গলে গিয়ে সংগ্রহ করতেন। সন্ধ্যাবেলায় বিকেল বেলায় এই কাঠগুলো এরকম ভাবে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন। একদিন কাঠ কেটে এনে দেখেন তিনি যে বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়েছেন ওই বৃদ্ধা মা এরকম ভাবে ফেলফেল করে ছোট বাচ্চাদের নিয়ে কান্নাকাটি করছে। হাফেজ আবুল বারাকাত বললেন, ও মা, আপনি কাঁদেন কোন কারণে? তো সেই বৃদ্ধা মহিলা বলল, বাবা আমি কাঁদি এই কারণে, আমাদের এই মালদ্বীপের একটা অভ্যাস হচ্ছে, একটা রীতি হচ্ছে, একটা নীতি হচ্ছে, প্রতি বৎসর সমুদ্র থেকে বিশাল এক দৈত্য, এক দানব আমাদের দেশের দিকে আগায় আসে। তখন আমাদের বাদশাহ যিনি থাকেন এরকম ভাবে কুমারী একটা মেয়ে, সুন্দরী একটা মেয়েকে, ছোট্ট একটা মেয়েকে স্বর্ণ দিয়ে সাজিয়ে গুছিয়ে সমুদ্রের পাড়ে মন্দিরে রেখে আসে। তারপর ওই দৈত্য দানব তার সঙ্গে খারাপ কাজ করে তাকে হত্যা করে ফেলে। তারপর সকাল বেলায় বাদশার সৈন্য বাহিনী গিয়ে লাশটা উদ্ধার করে নিয়ে আসে। আর এর বিনিময়ে দৈত্য ওই দানবটা আমাদের দেশের কোনো ক্ষতি করে না। যদি না দেওয়া হয় কোনো কুমারী মেয়েকে, তখন এরকম ভাবে এসে আমাদের ঘর বাড়ি ফসল সহায় সম্পত্তি যা আছে এগুলো ধ্বংস করে, এগুলো ক্ষতি করে। তো হাফেজ আবুল বারাকাত বললেন, তো কি হয়েছে? ও বাবা, এই বছর লটারিতে আমার মেয়ের নাম চলে আসছে, আর আমার ঘরে একটা মাত্র মেয়ে। এই মেয়েটাকে সাজায় গুছায়া কিছুক্ষণ পরে দেখবা বাদশার সৈন্যবাহিনী এসে নিয়ে যাবে আর ওই মন্দিরে রাখবে। রাতের অন্ধকারে ওই দানবটা এসে তার সঙ্গে এরকম খারাপ কাজ করে হত্যা করে থয়ে যাবে। এই জন্য এই বৃদ্ধা মা কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত বললেন, ও মা, আপনি কাঁদেন না, আপনি কান্নাকাটি করেন না। আমি হাফেজ আবুল বারাকাত, আমি মুসলমান, আমি কথা দিলাম আপনার মেয়ের জায়গায় আমি যাব, ওই দানব আমার কিছুই করতে পারবে না। আপনার মেয়ে সেখানে যাওয়ার প্রয়োজন নয়। যেহেতু আমি কিশোর মানুষ, এখনো দাড়ি উঠে নাই, তো তার অলংকার গুলো আমারে পরাইয়া দিন, তার কাপড় চোপড় গুলো আমারে পরাইয়া দিন। সেই বৃদ্ধ মহিলা বলতেছে, বাবা তুমি সেখানে যাও না, নিশ্চিত সেখানে গেলে মৃত্যু হবে। কারণ ওই দানব কাউরে ছাড়ে না, প্রতি বছর একজন করে কুমারী মেয়েকে তার মা বাবা হারায়। তো হাফেজ আবুল বারাকাত বললেন, ওই দানব কিছুই করতে পারবে না। তারপর ওই মেয়ের অলংকার গুলো সে পরলো, ওই মেয়ের কাপড় চোপড় গুলো পরলো। চেহারাও সুন্দর ছিল। সৈন্যবাহিনী বুঝতে পারে না এটা মেয়ে না ছেলে, এটা ওই বৃদ্ধ মহিলার মেয়ে নাকি হাফেজ আবুল বারাকাত বুঝতে পারে নাই। তারপর তাকে নিয়ে ওই রকম ভাবে ওই সমুদ্রের পাড়ে ওই যে দেব যে মন্দির আছে ওই মন্দিরে রেখে আসছে। রেখে আসার পর একলা করে একজন মানুষ হাফেজ আবুল বারাকাত এইরকম ভাবে এশান নামাজ আদায় করেছে। এশান নামাজ পড়ার পর সে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন হাফেজ আবুল বারাকাত তিলাওয়াত করতেছে সুমধুর কণ্ঠে, মালদ্বীপের মধ্যে তখনো পর্যন্ত কেউ ইমানদার নয়, মুমিন নয়, মুসলমান নয়। রাত যখন গভীর হলো, হাফেজ আবুল বারাকাত ঘুম তার চোখে চলে আসলো, সে ঘুমায় গেল। রাত 2টা কি 3টার দিকে, শেষ রাতের আগে আগে সময়ে হাফেজ আবুল বারাকাত ঘুমের মধ্যে একটা আওয়াজ শুনতে পেল। তার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে, সমুদ্রের দিকে তাকায়া দেখে সমুদ্রের থেকে বিশাল বড় এক দানব তার দিকে আগায় আগায় আসতেছে। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব সফরনামায়ে ইবনে বতুতা এর মধ্যে তিনি লিখেন, যখন সেই দানব তার দিকে আগায় আসতেছিল, এই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি উচ্চ সুরে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। যতই কাছে আসতেছিল কোরআনের আওয়াজ সে ততই বেশি বৃদ্ধি করেছিল। যখন একটা পর্যায়ে বিশাল বড় আওয়াজ নিয়ে আল্লাহর কোরআন পড়ছে,
আল্লাহর কোরআনের তেলাওয়াতের বদৌলতে ওই দানবটা সামনের দিকে অগ্রসর না হয়ে আবার সমুদ্রের দিকেই চলে গেছে। রাত্র শেষ হয়ে যখন সকাল হলো, বাদশার সৈন্যবাহিনী ওই মন্দির থেকে লাশ আনার জন্য যখন গেল, গিয়ে দেখে সেখানে কোনো লাশ নাই, সেখানে কোনো মেয়ে লোক নাই। একজন তরুণ নওজোয়ান কিশোর যুবক, সে বসে বসে উচ্চ সুরে তেলাওয়াত করছে। সৈন্যবাহিনী বলে, ওরে যুবক, তুমি এখানে আসলা কোত্থেকে, আর মৃত লাশটা কোথায়? হাফেজ আবুল বারাকাত বললেন, মৃত কোনো লাশ নাই, সারা রাত্র আমি এখানে ছিলাম। তো তুমি ছিলে এখানে? দানব কি আসে নাই? এসেছিল। তো কোথায় গেল? আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম, আল্লাহর কালাম তিলাওয়াত করতেছিলাম। যখন আল্লাহর কালাম তিলাওয়াত করতেছিলাম, আল্লাহর কালামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানবকে সমুদ্রের দিকে আবার ফিরাইয়া নিয়ে গেছে। সৈন্যবাহিনী বলে, এগুলো আমরা বিশ্বাস করি না। তুমি বলো লাশ কোথায়? তোমরা তল্লাশ করো, খুঁজো, দেখো লাশ পাও নাকি। সৈন্যবাহিনী চতুর্দিকে মন্দিরের খুঁজতে লাগলো, কোথাও মেয়ে লোকের লাশ পাওয়া যায় না। সৈন্যবাহিনী হাফেজ আবুল বারাকাতকে ধরে নিয়ে বাদশার দরবারে হাজির করলো। বাদশাহ বলল, কাহিনী কি? হাফেজ আবুল বারাকাত বলে, কাহিনী হলো এটা, আমি মুসলমানের বাদশাহ, এই মালদ্বীপে আমি এই রকম ভাবে থেকেছি বৃদ্ধার ঘরে। বৃদ্ধার মেয়ে লোকটার সিরিয়াল যখন আসলো, তারে বলি দেওয়ার জন্য তার জায়গায় আমি সেই মন্দিরে গিয়েছিলাম। গতকাল রাত্রে আপনার সৈন্যবাহিনী আমাকে মন্দিরের মধ্যে রেখে এসেছে। তারা যখন সবাই চলে আসলো, আমি আমার মালিকের কালাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর কোরআনের বদৌলতে বিপদ থেকে আল্লাহ আমারে হেফাজত করেছে। বাদশা বলল, তাই নাকি? কয় হ্যাঁ। বাদশা বলল, তুমি কি এইরকম ভাবে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারবা? কয় হ্যাঁ পারবো। আগামী বছর তুমি এইরকম ভাবে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবা, সেই ঘরে গিয়া, যাতে করে নিষ্পাপ যেন একটা প্রাণও যেন আর না যায়। হাফেজ আবুল বারাকাত বললেন, বাদশাহ, আমার পক্ষ থেকে একটা শর্ত আছে। আওয়াজ দিয়ে বলো তো, কয়টা শর্ত? একটা শর্ত আছে। এক শর্তের বিনিময়ে আমি তোমাদের সকলকে, এই মালদ্বীপের সবাইকে রক্ষা করব। শর্ত হলো, আগামী বছর যদি আমি জীবিত অবস্থায় যদি ফিরে আসতে পারি, আমি যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, ঈমান নিয়ে এসেছি, বাদশাহ কথা দিতে হবে তোমাদের সকলকে সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে মুসলমান হতে হবে। কোন সুবহানাল্লাহ। যদি তোমরা মুসলমান হও, এই ওয়াদা যদি আমার সাথে করো, আগামী বছর এরকম ভাবে তোমাদেরকে আমি এই বিপদ থেকে উদ্ধার করব। বাদশা রাজি হয়ে গেছে। দিন চায় রাত আসে, রাত যায় দিন আসে, যেতে যেতে মাস পেরিয়ে যখন বছর আসছে, আবার ওই সময় চলে আসছে যে সময়ে দানব এরকম ভাবে মালদ্বীপের দিকে আগায় আগায় আসতো। এবার বাদশা করেছে কি, মন্দিরের একটু দূরে এরকম ভাবে সে তাবু গেড়েছে, সে কাহিনী দেখবে সত্য না মিথ্যা। তারপর এই হাফেজ আবুল বারাকাতকে ওই ঘরের মধ্যে, ওই মন্দিরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। দূর থেকে বাদশা এবং তার সৈন্যবাহিনী সবকিছু ফলো করছে, দানব আসে কিনা। যেই কথা সেই কাজ। রাত যখন একটু গভীর হয়েছে, ওই সমুদ্র থেকে সেই দানবটা আবার উঠে আসতে লাগলো। যখন হাফেজ আবুল বারাকাত দেখতেছে যে ওই দানবটা, ওই জিনটা এরকম ভাবে আগায় আগায় আসতেছে, সে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহর কোরআনের বদৌলতে সেই বিপদ থেকে আল্লাহ তাআলা সেই যুবককে হেফাজত করেছেন এবং সমগ্র মালদ্বীপবাসীকে আল্লাহ হেফাজত করেছেন। সকাল বেলায় হাফেজ আবুল বারাকাত বাদশার সামনে হাজির হয়ে বললেন, বাদশাহ, স্বচক্ষে আপনারা দেখছেন, গত বছর ওয়াদা করেছিলেন যদি আমি আপনাদেরকে বাঁচাইতে পারি আল্লাহর কুদরতের কারীম, আল্লাহর কুদরতের ইশায়, তাহলে আপনারা কালিমা পড়ে মুসলমান হবেন। তো যেই কথা সেই কাজ, অতএব আপনারা মুসলমান হন। ইতিহাসের কিতাব লিখে বাদশাহ ফরমান জারি করে দিল, 3 দিনের ভিতরে এই মালদ্বীপে যারা আছে সকলকেই মুসলমান হওয়ার জন্য ইতিহাস লিখে
প্রায় 65,000 মানুষ 3 দিনের ভিতরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। 3 দিনের ভিতরে 65,000 মানুষ মুসলমান হয়েছিল। এখনো পৃথিবীর ইতিহাসে মালদ্বীপে 100% মানুষ হচ্ছে মুসলমান। 100% মানুষ মুসলমান। আপনি মুসলিম না হলে মালদ্বীপের নাগরিকত্ব দেওয়া হয় না। বিশ্বের বিভিন্ন আনাচে কানাচ থেকে, বিভিন্ন জায়গা থেকে এরকম মানুষগুলো সেই মালদ্বীপ সফর করে, ট্যুর দেয়, হানিমুনে যায়। সুন্দর এক জায়গা হচ্ছে এই মালদ্বীপ। বলা হয় হাফেজ আবুল বারাকাতের কোরআনের বদৌলতে, তার ইমানের বদৌলতে, তার দাওয়াতের